নাগাল্যান্ডের কোহিমা থেকে নিখোঁজ তরুণ ব্লগার প্রণব দাসের 17 দিন পর হোটেলে ব্যাগ মিললেও এখনও মেলেনি তার কোনো খোঁজ। নাগাল্যান্ডের কোহিমা জেলার জুকোবিলি এলাকা থেকে নিখোঁজ তরুণ ব্লগার প্রণব দাসের কোনো খোঁজ এখনও মেলেনি। শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর এলাকার বাসিন্দা প্রণব দাস নিখোঁজ হওয়ার 17 দিন পেরিয়ে গেলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধান চালিয়ে একটি হোটেল থেকে প্রণব দাসের সঙ্গে নিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করা হলেও এতে তার হদিশ মেলেনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পর হতাশ হয়ে বাড়ি ফিরেছেন তার বাবা মা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রণব দাসের বাবা নিরঞ্জন দাস জানান, ছেলেকে দ্রুত খুঁজে বের করার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব এবং স্থানীয় বিধায়কের কাছে আবেদন জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে নিখোঁজের ঘটনায় দ্রুত তদন্ত ও প্রণব দাসকে নিরাপদে উদ্ধারের দাবি জানানো হয়েছে। বর্তমানে পরিবারের সমস্যা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন এবং প্রণব দাসের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। মুখ্যমন্ত্রী এবং সংসদ বিপ্লব কুমার দেব আর আমাদের স্পিকার মাননীয় রামপ্রসাদ পাল, তাদের কাছে আমার বিনীত প্রার্থনা। আগেও আমি করছিলাম, আমার ছেলেটা হারিয়ে গেছে। আজকে 4 তারিখ নিখোঁজ হয়েছে কুটমে গিয়া, সেটা আজকে হয়ে আসছে 17-18 দিন। এখানে কোনো কিছু পাইলাম না। এখানে গেলাম, এখানে আমরা কুটিমা গেছি, এখান থেকে থানার সময় একটু নষ্ট হয়েছে। তারপরে গেছি আমরা কুটিমা গিয়া থানা গেছি পরে তারপরে ওই জায়গায় একটা হোটেলে ছিল লেডি কলোনি সুলেমান হোমস্টে ছিল। এখানে গেছি, গিয়া দেখি এখানে তার জিনিসপত্র, কিছু কাপড়, জামা কাপড়, ব্যাগগুলি পাওয়া গেছে। তারপরে এখানে হোটেলের মালিক বিলম্ব হয়ে আসা না দেখে সেটা হোটেলে 3 দিনের বুক করে রাখছিল। 3 দিনের ভাড়াও অ্যাডভান্স দেওয়া দিছে। 2 দিন থেকে গেছে জুকুবিলি। আগের দিনে 3 তারিখ এখানে ইম্পল শহরের ভিতরে যা কিছু আছে এগুলি ঘুরে দেখছে। একটা ট্যাক্সি টাইপের পাওয়া গেছে, ট্যাক্সি টাইপের তাই ঘুরাই আইনা আবার এখানে নামাই দিছে। তাই পরের দিন জুকুবিলি যাওয়ার কথা ছিল, তাই আর ফোন করছে না, তাই আর কইতে পারে না। তারপরে এইখানে হোটেলের মালিকের 2 দিন আগে থানা একটা রিপোর্ট দিচ্ছে, এখানে আইসে না, ছেলেটা আইসে না করে। সে প্রণব দাস ছিল, কোথায় গেল আপনারা খোঁজ করেন। থানায় 6 তারিখ তাই রিপোর্ট দিচ্ছে। তো আমরা যাওয়ানোর আগে এখানে আমরা গেছি, এখানে গিয়ে পুছি 9 তারিখ এখানে গিয়ে পুছি। তো 10 তারিখ রাত্রে থানায় গেছি। তারা কইছে রিপোর্ট হয়ে গেছে, এখানে একটা মিসিং তারিখ দিয়ে গেছে হোটেল থেকে সুলেমান হোমস্টে থেকে। তো আমরা গিয়ে সেটা পরের দিন আমরা নিয়ে সেটা একটা হোটেলে দিয়েছে। পরের দিন আবার থানা তাইছি পরে ডায়েরি করছে। এরপরে এখান থেকে আমরা শুনছি যে এই জুকোবিলি পার্কে গেছে। সেখানে গিয়ে দেখছি আমরা খাতার ভিতরে এই নামে প্রণব দাসের নামে এন্ট্রি আছে। তারপরে কিছু লোক যারা দূরে ট্রাভেলার আছে তারাও কয়েকজনে দেখছে এদের ভিতরে মাঝখানে জায়গা। তারপরে আর নাই, তারপরে আর দেখা যাচ্ছে না। এখানে চেয়ারম্যান, থানা, তারপরে ইউথ কমিউনিশন, এখানে যত কিছু আছে তারা সবাই মিলে 3-4 দিন আমরা খোঁজ করছি। এর ভিতরে ড্রোন ক্যামেরা লাগায় খোঁজ করেছি। যত সিপা আছে যেখানে মানুষ নামা সম্ভব না, এখানে ড্রোন ক্যামেরা নামায় সব সিপা সব খোঁজ করা গেছে, কিন্তু ওটার ভিতরে পাওয়া গেল না, কোনো কিছু পাওয়া গেল না। এখন এর বাইরের অঞ্চলের আশেপাশে অঞ্চলগুলি কোনখানে আছে একটু যদি তদন্ত করা অতি সত্য, না হলে তো আর ছেলেরা জিন্দা পাওয়া যাওয়া খুবই অসম্ভব। আমরা মরা চাই না, জীবিত চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আমার আবেদন, দেশবাসীর ত্রিপুরার ছেলে যাতে ত্রিপুরা দূরে যাইতে পারে। ভারতের ছেলে ভারতের মধ্যে কী করে ঘাই হয়ে যায়। এখানে মণিপুরে তারা বলছে এখান থেকে কোনো কিছু এখানে মার্ডার হয় না, কোনো কিডন্যাপ হয় না, কিছু হয় না। তাহলে ছেলেটা গেল আশেপাশে যেমন মণিপুর আছে, কাছে মণিপুর, এরপরে পার্শ্ববর্তী এলাকা ডিমাপুরে, এদিকে ভিতরে কী গ্রাম আছে এগুলি একটু যদি তদন্ত না করলে তো আর কী পাওয়া যাবে। আমরা তো আর কী করবো? আমরা কি পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া আমরা পাবলিক কী করবো? আমরা তো গেছি এখান থেকে, আমি গেছি আনন্দনগরতে, আমার বিকাশ দাস গেছে, আমরা 2 জন গিয়ে তো অনেক দিন থেকে খোঁজাখুঁজি করছি। যা কিছু পয়সা আসছিল, পয়সাও বেশি নাই, তাই নিয়েও বিকাশ দাস, তাই নিয়েও 25,000 টাকা তাই নিয়েও খরচ করে নিরাশ হয়ে আর কোনো কিছু না পাই আমরা আবার আয় পড়ছি আগরতলা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।